ইলেকট্রিকের শক ফক লেগে আরো মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, পুরো জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে তো। দাঁড়ান দাঁড়ান, আমরা যত খোলার চেষ্টা করছি এগুলো আরো জড়িয়ে যাচ্ছে। এক মিনিট। স্নেহার থেকে কিছু না লুকিয়ে ওকে সব সত্যিটা আমরা জানিয়ে দিই, হয়তো এর মধ্যে এই সমস্যা থেকে বের হয়ে আসার কোনো উপায় পাওয়া যাবে। না সাথী, এটা হয় না সাথী। সংসারের সব কথা সবাইকে বলতে নেই। আজকাল দেখিস না, কথায় কথায় স্নেহা সব সময় থানা, পুলিশ, উকিল, কোর্ট কাছারির কথা তোলে। ওকে কে বোঝাবে সাথী? এগুলো বড় লোকদের কাজ। এইসব জায়গায় যদি গরিব মানুষরা একবার ফেঁসে যায় তাহলে সারা জীবনেও মুক্তির পথ খুঁজে পায় না। কে বোঝাবে বল? শেখরকে দিয়ে যদি নোটিশটা না পাঠাতো তাহলে তো তোর বিয়েটা হয়ে যেত বল। এখন কোন মুখে গিয়ে তোর বাবার সামনে দাঁড়াবো? কি করে বলবো যে তুমি কন্যাদান করো? সে কি আসবে? চিন্তা করো না মা, ভেবেছিলাম টাকাটা ফেরত দিয়ে দেবো, কিন্তু সেখানেও স্নেহা গিয়ে হাজির হলো। মা একটু তুমি শান্ত হো, এত চিন্তা করো না। তবে আমার কি মনে হয় জানো, তোমাকে স্নেহা ওখানে আজকে দেখেনি। যদি দেখতো ও ঠিক তোমাকে সাথে করে নিয়ে বাড়ি ফিরতো। সেটা তো ঠিকই, কিন্তু সাথে স্নেহা ওখানে কেন গিয়েছিল? আর এতক্ষণ হয়ে গেল ও ফিরছে না কেন? সাথে আমার তো আবার চিন্তা হচ্ছে, এতক্ষণ কেন ফিরছে না স্নেহা? ফিরে আসবে মা, চিন্তা করো না, ঠিক ফিরে আসবে। স্কুটি একদম ঠিক আছে, এবার আমায় যেতে হবে। কারা যে ইলেকট্রিকের কাজ করে না, কোনো মানে হয় না। ইলেকট্রিকের শক ফক লেগে আরো মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, পুরো জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে তো। দাঁড়ান দাঁড়ান, আমরা যত খোলার চেষ্টা করছি এগুলো আরো জড়িয়ে যাচ্ছে। এক মিনিট। আনমনে ভিজেছি বেহায়া তোর প্রেমে, তুই এলে জোছনা আলগোছে ছুঁয়ে যায়। বুঝি না কিভাবে ফিরি তোরই কাছে, দূরে থেকেও মন তোকেই ভেবে যায়। একই সারা মন তোরই ছোঁয়া পেলে যায় গলে সব পুরনো যখন। মন আমার মানে না কিছুই তোকে ছাড়া। থামে না এই মন দিশে হারা। মানে না কিছুই তোকে ছাড়া। থামে না এই মন দিশে হারা। ও দিন, লাইট থেকে তো আমি বেরিয়ে গেলাম, আপনি তো আরো পিছিয়ে গেছেন। দাঁড়ান আমি হেল্প করে দিই। না ঠিক আছে, আপনি যান, আপনার তো দেরি হয়ে যাচ্ছে না। আমি ঠিক খুলে নেব। ঠিক তো? হ্যাঁ ঠিক খুলে নেব আমি। বেশ। স্নেহা, হ্যাঁ সাবধানে যাবেন। থ্যাংক ইউ।
আপনাকে বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে গাছ ভর্তি জোনাকি টিম টিম করছে। এই হ্যাঁ যান। আরে ওস্তাদ, তোমার প্রেম তো হেভি পিকআপ নিয়েছে। আমাকে কি বলে গেল জানিস? কি বলেছে? বলেছে আমাকে দারুণ লাগছে, গাছের মধ্যে জোনাকি পোকা ঝিকমিক ঝিকমিক করছে। এটা প্রশংসা করেছে নাকি খিল? কি? ধুর, না 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 না, ওস্তাদ এই জোনাকি ব্যাপারটা কিন্তু ভালো, বুঝলে? আলো টালো দেয়, তোমাকে প্রশংসাই করেছে বৌদি। চলো এবার একটু নাচি। আরে বাবা রে, এই কারেন্ট মারছে রে। বাবা, বৌদি সামনে থাকলে তুমি তো কারেন্ট ফারেন্ট কিছু খেলে না, এখন তুমি কারেন্ট খাচ্ছ। আরে ও এটারই ভয় পাচ্ছিল, এখন একা আমি কারেন্ট যে মরবো নাকি? আরে দেখো আরে দূর হেল্পটা দেখে দাও। ওস্তাদ এইবার নাচো। কোথায় আমি ভাবলাম যে আজকে ওর সাথে দেখা করতে যাব, আর দেখ ও নিজেই এখানে চলে এলো। মানে ঘরের লক্ষ্মী আজ নিজেই গৃহপ্রবেশ করলো, তা আবার বাঁ পা দিয়ে। আমি 100% শিওর ওস্তাদ, বৌদি তোমার প্রেমে পড়েছে। ড্যাং 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 বাজছে। তুই ঠিক বলছিস? আলবাত ঠিক বলছি ওস্তাদ, তুমি মিলিয়ে নিতে পারো। তবে আমার একটা জিনিস নিয়ে খটকা লাগছে। কি খটকা? এই যে অন্যমা এলো টাকা ধার চাইতে তোমার মায়ের কাছে, মানে দুর্গাবতীর কাছে, আর দুর্গাবতীর সাথে বহুদিন তো পুরো সাপে নেউলে সম্পর্ক, তো এলো কেন? ঠিক কথাই বলছিস তো। ওস্তাদ, আমরা আবার শুরু থেকে শুরু করি। এখনো অবধি আমরা কি কি জানি? বৌদির বাবা অঘোর রায়। অঘোর রায় কি চায়? যে বৌদিদের হোটেল এবং বাড়ি নিজের হাতে চলে আসুক। অঘোর রায়ের প্রথম স্ত্রী অন্নমা। অন্নমা গেছিল আমাদের কর্তামায়ের কাছে 10 লাখ টাকা ধার চাইতে, আর সেটা সে না নিয়ে চলে আসে। আর সেটার ব্যাপারে কিন্তু বৌদি বিন্দু মাত্র জানে না। তাহলে প্রশ্ন একটাই, কি এমন প্রয়োজন পড়লো যে অন্যমাকে এতগুলো টাকা ধার চাইতে আসতে হলো? এগুলো তো ওদের পারিবারিক ব্যাপার, এগুলোর মধ্যে ঢোকাটা কি ঠিক হবে? ওস্তাদ, আমি না বলি তুমি বৌদির সাথে এই বিয়ের ফুলটা ফুটিয়ে দাও, তাহলে কি হবে? তোমার পরিবার ওদের পরিবার একদম মিলেজুলে এক হয়ে যাবে, তারপর তুমি ওদের সমস্যার সমাধান করতে পারবে। বলছিস? একদম ওস্তাদ।